Is there any reward for saying Balagal ula bi kamalihi kashafat duja bi jamalihi? What is this? এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দরুদ পড়ে এই ব্যাপারে ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আমার উপর একবার দরুদ পড়লো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত দেবেন, তাকে 10টি রহমত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এর মাধ্যমে 10টি রহমত দিয়ে থাকেন। তাহলে এই হাদিস থেকে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি দরুদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ পড়ে তাহলে তিনি অবশ্যই ফজিলত পাবেন, সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। এবং দরুদের সওয়াবটুকু একেবারে স্পষ্ট। কিন্তু এই যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই যে কবিতার ছন্দ, এটা মূলত কবিতা। এই ধরনের কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ প্রশংসা করেন, মানে প্রশংসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার মধ্যে যদি কোনো ধরনের শিরক না থাকে, দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের গুলু, এটাকে আরবিতে বলা হয় গুলু, বাংলায় বলা হয় অতিরঞ্জন, বাড়াবাড়ি, যেটা বাড়াবাড়ি যদি না থাকে, কোনো ধরনের শিরক না থাকে, কোনো ধরনের বাড়াবাড়ি না থাকে, এবং তৃতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা মানে এমন পর্যায়ের প্রশংসা যে প্রশংসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এমন কিছু যদি না হয়, এই তিনটি শর্তে যদি কোনো ব্যক্তি প্রশংসা করে, সেটা কবিতার মাধ্যমে হতে পারে, সেটা গানের মাধ্যমে হতে পারে, তিনি অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু এর জন্য মানে এই প্রশংসাটাকে, সেটা এই কবিতাকে, মানে কবিতা আবৃত্তি অথবা ওই গানটাকে, মানে এই কাজটাকে ইবাদত মনে করার কোনো সুযোগ নেই, কারণ এটা শরীয়তে ইবাদতের বিষয় নয়। এবং সেটাকে তাআব্বুদি মনে করা, মানে ইবাদতের বিষয় হিসেবে মনে করে সেটাকে মানে ইবাদতের জন্য লোকদের মধ্যে সেটাকে ব্যাপকভাবে মানে প্রচার প্রসার করানো, এটি কিন্তু একেবারেই নিষিদ্ধ এবং বেদাতের কাজ। কারণ এর মাধ্যমে একটা বেদাত প্রচার করে দিলাম। আর তাই হয়েছে, সেটা হলো এটা একটা কবিতা। এই কবিতার মধ্যে প্রথম কথা হচ্ছে গুলু রয়েছে, সীমালঙ্ঘন রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে শিরক রয়েছে, মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, যে তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন করো। ওয়ালা তুতুরুনি কামা আতরাতি নাসারা ফি ঈসা ইবনে মারইয়াম, যে আমার ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করো না যেমনি ভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, সুতরাং আমার ব্যাপারে সীমালঙ্ঘন করো না। ঠিক তাই করেছে। এখানে সীমালঙ্ঘন মানে এমন পর্যায়ে সীমালঙ্ঘন করেছে যে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এমন সীমালঙ্ঘন এই মানে কবিতার মধ্যে বা এই ছন্দের মধ্যে বা এই বাক্যাংশের মধ্যে করা হয়েছে। এরপরে যেটা সেটা হচ্ছে শুধু তাই নয়, বরং পরবর্তী সময় এটাকে সওয়াবের কাজ মনে করে এটাকে ইবাদতে পরিণত করা হয়েছে। মানে এটা মনে হয় যেন এটাকে তেলাওয়াত করাটাই, যেমন কোরআনে কারীম যেভাবে তেলাওয়াত করা হয়ে থাকে ঠিক সেভাবে, যেমন দরুদ শরীফ যেভাবে আমরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা পড়ি, যেমন তাশাহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তাশাহুদ আমরা ঠিক যেভাবে পড়ি, ঠিক এইভাবে এই কবিতা বা এই কবিতার অংশকে এইভাবে তেলাওয়াত করা হয়ে থাকে। এবং এটাকে মুতাআব্বাদ বিহি মনে হয় যে এটা তাআব্বুদের ইবাদতের একটা বিষয়, মানে এটাকে পড়াটাই হচ্ছে সওয়াবের কাজ, এমনটা মনে করা হয় থাকে, যেটা গর্হিত, নিষিদ্ধ, বেদাত এবং হারাম। এই